প্রসূতি মৃত্যুর ঘটনা ঘিরেও লাগলো রাজনৈতিক রং। শুক্রবার দুর্গাপুরের শিমুলতলা এলাকার এক তরুণীর সন্তান প্রসবের পর মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সিজারিয়ান পদ্ধতিতে অস্ত্রোপচার করে তাকে সন্তান প্রসব করান হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। শনি তুরি নামে বছর 19 বয়সী ওই তরুণীর সন্তান সুস্থ থাকলেও শুক্রবার ওই প্রসূতির মৃত্যু ঘটে। মৃতার কাকিমা সোনালী ভাস্করের অভিযোগ, অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তার ভাইজির মৃত্যু ঘটেছে। কারণ চিকিৎসায় প্রথম থেকেই পদে পদে গাফিলতি ঘটানো হয়েছে। তার দাবি, শনি তুরি নামে ওই তরুণী হাসপাতালে ভর্তি হবার সময় সুস্থই ছিলেন। চিকিৎসায় গাফিলতি না ঘটলে সুস্থ মানুষ কিভাবে মারা যাবে? এই ঘটনাকে ঘিরে শুক্রবার হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসেন নিউ টাউনশিপ থানার পুলিশ। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে। তবুও একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবেন তারা। পরিবার চাইলে মৃতার ময়না তদন্তও করা হতে পারে। এদিকে প্রসূতি মৃত্যুর মতো এমন একটি স্পর্শকাতর বিষয়ে লাগলো রাজনৈতিক রং। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দরিদ্র ওই তরুণীর মৃত্যুর দায় চাপিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের ওপর। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তোলেন তিনি। জিতেন্দ্র বাবুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের প্রতিটি বাসিন্দাই জানেন মানুষের বিপদে আপদে কারা পাশে দাঁড়ায়। ওই তরুণীর মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক, তবে এর মধ্যে রাজনীতির রং লাগানো উচিত নয় বলে মন্তব্য করেন উত্তম বাবু। ভর্তি করেছি, আমাদের পেশেন্ট ভালো দিচ্ছে। এখন শুনছে বলছে ডাক্তার বাবু বলছে কি বল তোমাদের পেশেন্ট মরে গেছে। কি নিয়ে ভর্তি হয়েছিল? ডেলিভারি অবস্থায় ভর্তি হয়েছিল। কবে ভর্তি হয়েছিল? প্রতিদিনকে ভর্তি করেছিল। প্রতিদিনকে ভর্তি করে অপারেশন হলো, বাচ্চা বেডে দিল। আমাদের কাছে ভালো, আমরা কথাবার্তা সব বলে পেশেন্টকে রেখে বাড়ি গেছি। রাত্রে শুনছি এমন খবর যে তোমাদেরকে পিলাজ রক্ত চাই, বিলার চাই, হেনতেন করে তখন আমাদেরকে খবর দিচ্ছে যে মরে গেছে তোমাদের পেশেন্ট। মেয়ে হয়েছে, মেয়েটাকে আমরা সকাল থেকে আমরা দেখতে যাই না। কালকে মেয়েটাকে দেখেছি আর এখনো মেয়েটাকে দেখতে পাই না। তাহলে মৃত্যু কি করে হলো মায়ের? তো এটা ডাক্তার বাবু জানবে, আমরা জানবো না। ডাক্তার বাবু জানবে। আমরা তো ভালো পেশেন্ট এনে দিচ্ছি না। মা ভালো ছিল না, পেশেন্ট আমরা ভালো এনে দিচ্ছি। ডেলিভারির দিন ভর্তি করেছিলাম, ডেলিভারি নিয়ে ভর্তি করেছি। কি নাম তার? ডেলিভারি যা হওয়ার ছিল? শনি তুরি। ডেলিভারি হয়েছে? হ্যাঁ হয়েছে। কবে ডেলিভারি হয়েছে? ডেলিভারি কালকে হয়েছে, বৃহস্পতিবারে হয়েছে ডেলিভারি। তারপরে কি হলো? দিয়ে বেটে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর মা বাচ্চা দুজনেই ভালো ছিল। তারপরে গিয়ে পরে একটা সিস্টার আর ডাক্তার গিয়ে ওকে কি একটা পেট গিলা চিপে চাপে দেখলো। তারপরে বলছে তোমার ভেতরে নিয়ে আসলে, দিয়ে বলছে কি ভালো নাই। না ওটা জানাই না, ওটা পরে জানালো। আগে ব্লাড ফ্লাড চাইলো, রাত্রেবেলায় ফোন করলো, ব্লাড উলাড চাইলো। তার বাদে এখন কি অবস্থা পেশেন্টের? এখন পেশেন্টের অবস্থা ভালো নাই, মারা গেছে। দেখিনি এখনো, ওরা বলছে ভালো আছে, কিন্তু আমরা এখন দেখিনি বাচ্চা। কি মনে করছেন আপনারা? ডাক্তার ভুল চিকিৎসা করেছে হবে, তাই জন্যই মারা গেছে। আমরা তো ঘর থেকে ভালো নিয়ে এসেছি, ও হেঁটে এসেছে, ভালো নিয়ে এসেছি। না কোনো অসুবিধা হয়নি, সব ভালো আছে। এখন ডাক্তার কি বলছে? এখন ডাক্তার বলছে মারা গেছে। হ্যাঁ, হার্টের রোগ আছে, তো প্রেসার নাই, তো কিডনি খারাপ আছে। এটা ক্লেম করছে যে ভুল অস্ত্রোপচার, বাট আমার কাছে যেটা রিপোর্ট আছে যে শনি তুরি বলে একজন মায়ের হয়েছে, মৃত্যু হয়েছে আমাদেরকে। তা সেটা যেটা হয়েছিল সেটা বুধবার পেশেন্ট ভর্তি হয়েছিল, পেশেন্ট নর্মাল ছিল। আমাদের ডাক্তারবাবুরা দেখেছিলেন, দেখে পরে সেম ডেতেই আপনার ডাক্তারবাবু, আমাদের সিনিয়র ডাক্তারবাবু সিজার ডিসিশন নিয়েছিলেন। তারপরে যে কোনো কারণে ওরা মা সিজার করাবে না, নর্মাল ডেলিভারি করাবে বলে একটু ওয়েট অ্যান্ড ওয়াচের পদ্ধতিতে গিয়েছিল। তারপর আলটিমেটলি পেশেন্টকে সিজার করতেই হয়। সিজার করার পরে যেটা হলো, সিজার করার পরে যখন বেডে দেওয়া হয়েছিল, বেডে দেওয়ার পরেই পেশেন্টের ম্যাসিভ একটা হেমারেজি হয়, মানে পিপেজ হয়েছিল। তা পিপেজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছিলাম সেটা সিসিউতে আমরা পেশেন্টকে শিফট করেছিলাম। সিসিউতে শিফট করার পরে আলটিমেটলি পেশেন্টের ব্লাড লসটা বন্ধ হয়নি। আমরা ব্লাড ডিমান্ডও করেছিলাম, আমরা ব্লাড দিয়েওছিলাম, কিন্তু আমরা ব্লাডটাকে আটকাতে পারিনি। তো আমরা পরবর্তী স্টেপও নিয়েছিলাম, পেশেন্টকে বারবার বলা হয়েছিল যে আরও ব্লাড লাগবে। আমাদের পরবর্তী সিসিউতে যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি পেশেন্টের যেটা ডিআইসি ডেভেলপ করেছে। মানে এটা একটা কোনো কারণ ডিআইসি ডেভেলপ করেছে, সেটা কারণ এখন জানা যায়নি। তো আমাদের একটা যে ডাক্তারবাবুদের, আমাদের অনেক সিনিয়র ডাক্তার সবাই মিলে ডাক্তার দেখেছে, তো সিনিয়র ডাক্তারবাবুদের টিম বসবে, দরকার হলে আমরা মেডিকেল কলেজেও একটা টিম নিয়ে আসবো, এটা অরিজিনাল কারণটা জানার জন্য। যে কোনো হাসপাতালে
চিকিৎসার নামে তো ছেলে খেলা হচ্ছে না, আর গরিব মানুষের জীবনে তো কোনো দাম নেই। এবং পরিবার পরিজনদের যাকে হসপিটালে ভর্তি করলো তার অবস্থা কেমন আছে সেটাও জানার অধিকার নেই। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা হসপিটালে ঘুরে বেড়াবে। গতকাল অবধি বলা হলো যে মা ঠিক আছে, বাচ্চা ঠিক আছে, আজকে হঠাৎ বলে দেওয়া হচ্ছে মারা গেছে। কেন দোষী ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? এই অব্যবস্থা কেন? এর জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসকেও দিতে হবে এবং সিএমএইচকেও দিতে হবে। খারাপ জায়গায়, কিন্তু দুর্ভাগ্যজনক, বাচ্চাটার পুরো দায়িত্ব সুপার সাহেবকে বলেছি দায়িত্ব নেবেন। টাইম ওরা 2-3 জন প্রত্যেক দিন আসবেন, সুপার সাহেবকে মেসেজ করবেন, সুপার সাহেব তার খোঁজখবর নেবেন। আমরা পরিবারের পাশে আছি, এটা আমি কী বললো না বললো সেটাতে আমাদের যায় হবে না। গাফিলতি যদি কিছু থাকে আমি নিজে এসে চলে আসি খবর পেলেই, তাতে আমাকে ডাকুক না ডাকুক, আমি মানবিক। আমি একজন মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে একজন সৈনিক। আমার সঙ্গে যিনি লিডার আছেন তিনিও দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গেই আছেন, মানুষের পাশে থাকেন। এটা হচ্ছে ধরুন একটা আবেগ তৈরি হয় যে গাফিলতি হচ্ছে, কেউ কানে বললো, সত্যি গাফিলতি হতে পারে, অন্তত মানুষ মানে খুব রাগান্বিত হয়। সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা খুব দুঃখজনক যেটা হয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।